শাটডাউন এড়াতে শেষ পর্যন্ত বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া শাটডাউন হিসেবে পরিচিত। এই শাটডাউন এড়াতে গত 20 ডিসেম্বর বিল পাশ করে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। শাটডাউন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এক ভোটাভুটিতে অর্থ বিলটি পাশ হয়। এদিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাশ হয় 366-34 ভোটে। এর ফলে আগামী মধ্য মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর তহবিলের যোগান অব্যাহত থাকার একটা সম্ভাবনা তৈরি হলো। যদিও এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই রাষ্ট্রীয় অর্থ বিল বা সরকারি ব্যয় প্যাকেজ অনুমোদন পেতে হবে। বিলে অনুমোদন দিতে সিনেটের হাতেও বেশি সময় নেই। 21 ডিসেম্বর মধ্যরাতের মধ্যেই এই অনুমোদন দিতে হবে, অন্যথায় ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হতে শুরু করবে। এর আগে গত 19 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এই অর্থ বিল প্রতিনিধি পরিষদে পাশ হতে ব্যর্থ হয়। কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সেদিন পরিষদে আনা এই বিলের বিরুদ্ধে 34 জন রিপাবলিকান আইন প্রণেতা ভোট দেন। এর মধ্য দিয়ে তারা বিলটি পাশে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেন। বিলটি পাশ হতে ব্যর্থ হলে 21 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় শাটডাউন এড়াতে 20 ডিসেম্বর আবারও ভোটাভুটি হয়। 20 ডিসেম্বর ভোটাভুটির পর ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য বেনি থমসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, আজ আমাদের ডেমোক্র্যাট সদস্যরা বিভক্তি নয় বরং সহযোগিতা করার পক্ষে তাদের যে প্রতিশ্রুতি তা জোরালোভাবে রক্ষা করলেন। যুক্তরাষ্ট্রের জনগণ এমন একটি সরকার চায় যা তাদের জন্য কাজ করবে। সিনেটররা বিলটিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে শাটডাউন শুরু হবে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থা, ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম। সেক্ষেত্রে আসন্ন ক্রিসমাসের ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। শাটডাউনের আওতায় মূলত অত্যাবশ্যক নয় এমন সরকারি কার্যক্রম বন্ধ হতে শুরু করবে। 8,75,000 পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের শিকার হবেন এবং প্রায় 14 লাখ কর্মীকে বিনা বেতনে কাজ করতে হবে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন সিনেট বিলটির ব্যাপারে প্রতিনিধি পরিষদের মতোই অবস্থান নেবে, অর্থাৎ এতে অনুমোদন দেবে বলেই মনে করা হচ্ছে। তবে এখন প্রধান প্রশ্ন হলো, এই ব্যাপারে সিনেটররা কত দ্রুত পদক্ষেপ নেবেন। সরকারি তহবিলে কংগ্রেসের অনুমোদন পাওয়ার বিষয়টি সবসময় একটি জটিল কাজ, কেননা কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ঘনিষ্ঠভাবে বিভক্ত। ইতোমধ্যেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শাটডাউন নিয়ে তার অবস্থানে স্পষ্ট করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, যদি সরকারের শাটডাউন হয় তবে তা বাইডেন প্রশাসনের অধীনে এখনই শুরু হোক। আর হোয়াইট হাউস বলেছে, সিনেট বিলটিতে অনুমোদন দিলে তা আইনে পরিণত করতে প্রেসিডেন্ট বাইডেন এতে সই করতে ইচ্ছুক।